আজকে বাঁধাকপির পাকোড়া করলাম। কুচি কুচি করে কেটে বাঁধাকপির পাকোড়া এভাবে ময়দা আর ডিম দিয়ে করলে অনেক মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে 2 পিস বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে পাকোড়া করার জন্য। গতকাল আমি যখন বাঁধাকপি কাটতে গেলাম ভাবলাম যে ছেলে মেয়েদের বাঁধাকপির পাকোড়া করে দেবো, যেহেতু ওরা 10টার দিকে আর 7টার দিকে কোনো কিছু খেতে চায় জাল। তো বাঁধাকপিগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। অবশ্যই কোটার আগে কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে, মানে কেটে কিন্তু আর ধোয়া যাবে না, এখানে একটুও পানি থাকা যাবে না, এই আর কি। আর একদম কুচি কুচি করে কাটতে হবে, যেহেতু এগুলো পাকোড়া বানাবো আমরা ময়দা আর ডিম দিয়ে। তো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখানে আমি তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো একটু কেটে নিচ্ছি, কারণ এগুলো না দিলে বাঁধাকপির পাকোড়া তো হবেই না। এগুলো তো অবশ্যই লাগবেই লাগবে, মাস্ট বি। তো যাই হোক, এগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে, টমেটো, কাঁচামরিচ আর এখানের কি বলবো, পেঁয়াজ। এগুলো তারপর একটু উঠাই নিচ্ছি। তারপরে এখানে ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ধনিয়া পাতা হচ্ছে যে আমার আগে থেকে কাটা ফ্রিজে থাকে, তো আমি আরও একটু কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু পাকোড়াতে দিব। এটাও আমার কাটা কিন্তু শেষ। আর এই পাকোড়াগুলো বানাতে হলে আমাদেরকে এখানে লাগবে মরিচ, মশলার গুঁড়া আর হলুদ আর হচ্ছে যে লবণ। এটা অবশ্যই অবশ্যই লাগবে। আর এখানে যদি মানে ম্যাজিক মশলা আবার মানে পাঁচফোড়ন দেওয়া যায় তাহলে আরও বেশি মজা। তা আমার বাসায় যে মশলাগুলো আছে আমি এগুলোও দিচ্ছি। আর এই হতে দ্বিতীয়বার খাওয়া হবে বাঁধাকপির পাকোড়া এবছরে। আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাই নাই, এই আর কি। এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বাঁধাকপির পাকোড়া এত মজা কি বলবো। এখন আমি এগুলোকে হাত দিয়ে এমনভাবে মানে কষলাবো যেন এগুলো একদম ভর্তা হয়ে যায়, অর্ধেকটা রান্না হয়ে যায় এরকম। আর এরকম যদি আপনারা না করেন, বাঁধাকপিটা মানে সিদ্ধ হতে একটু লেট হবে এই আর কি, বেশি তেলে ভাজতে হবে। তো এভাবে করলে হচ্ছে যে বাঁধাকপিটা একদমই মানে কি বলবো, অর্ধেকটা রান্না হয়ে যায় যে এরকম। তারপর এখানে আমি ময়দা দিয়ে দিছি। আপনারা চাইলে ময়দা বেশিও বা কম বেশি করে দিতে পারেন। আমি একটু কম দিছি ময়দা, কারণ এখানে আমি একটা ডিম দিব। ডিম দিলে হচ্ছে যে খেতে দারুণ মজা হয়। আর ময়দা চাইলে আপনারা বেসনে দিতে পারেন, এখানে বেসন দিলে বেশি ভালো হয়। আমার বেসন ছিল না কিন্তু, সেজন্য আমি ময়দা আর ডিম দিয়ে দিচ্ছি। আর এখন আমার মানে ফ্রুটটা রেডি হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে। আর তেল অবশ্যই আমি একটু কম দিয়ে ভাজতে চেষ্টা করব। আবার বেশি তেল হলে এগুলো মানে বাঁধাকপি পাকোড়াগুলো তেল খেয়ে অবশ্য বসে থাকবে, তখন খেতে ইচ্ছে করবে না। তো আমি একটু মানে তেল দিয়ে আমি বসাই দিচ্ছি। আর পাতলা করে দিতে হবে অবশ্যই, বেশি মোটা মোটা দিলে এগুলো আবার ভাজতে দেরি হবে, মানে সিদ্ধ নাও হতে পারে। তো এরকম পাতলা করে করে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে চুলার জালটা সব পাকোড়া কিন্তু ভেজে নিতে পারেন। তো আমার প্রায় অর্ধেকটা পাকোড়া আমার হয়ে গেছে, আমি উল্টায় পাল্টায় ভেজে নিছি। তা আরও কিছু পাকোড়া আমি পাশে দিয়ে দিচ্ছি। এখন এগুলো নিয়ে সবগুলো মানে হয়ে গেলে আপনাদের জন্য নিয়ে আসতেছি। আর এই পাকোড়া খাওয়ার জন্য মেয়েকে দোকানে পাঠিয়ে দিলাম, আমার ঘরে কোনো সস ছিল না। তো মেয়েকে বললাম একটা সস নিয়ে আসো, তো মেয়ে নিয়ে আসছে। তো এটা জানি না কেমন হবে, মজা হবে কিনা, ওরা দোকানটাতে দিছে বলছে এই আর কি। মেয়ে তো জানে না কোনটা ভালো কোনটা খারাপ। অবশ্যই টমেটো সস দিছে, খেতে কিন্তু মজা ছিল। তো আমার পাকোড়া কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। মজাদার পাকোড়া, কালারটা কিন্তু সেই সুন্দর আসছে পাকোড়ার। তো 10টার নাস্তা হিসেবে এই পাকোড়াটাই ছিল। আল্লাহ হাফেজ।